হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে ছিলাম একটা শ্যুট, আর দেখো মুখে কিন্তু কালি হয়ে গেছে মেকআপ করে। তো আজকে আমি গেছিলাম একটু বাইরের দিকে শ্যুটে। এই চুলে ক্রিপিং করেও কী অবস্থা হয়েছে, এই ড্রেসটা পরে গেছিলাম। তো মিনি ব্লগে কিন্তু ছেড়ে দিয়েছি কোথায় শ্যুট করতে গেছিলাম, কার সাথে গেছিলাম। তোমরা মিনি ব্লগটা গিয়ে চেক আউট করে এসো। তো আমি বেরিয়েছিলাম সকাল সকাল শ্যুট করতে 10টার সময়। এখন কিন্তু বেজে গেছে প্রায় 6টা মতন বাড়ি আসতে আসতে। তো প্রথমে এসেই ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে যে ড্রেসটা আমি নিয়ে গেছিলাম শ্যুটে, সেই ড্রেসগুলো এখন আলমারিতে তুলে পাট করে রেখে দিচ্ছি। এইটা আমি পরে গেছিলাম, আর আগের যে টপটা দেখলো ওইটা আমি কিন্তু ওখানে গিয়ে পরেছিলাম শ্যুটের জন্য। তো কী ভিডিও আসতে চলেছে শ্যুটের জন্য সেটা দুর্গাপূজার আগে আমি আপলোড করবো, তোমরা দেখে নেবে। আর মিনি ব্লগটা দেখতে একদম ভুলবে না। এসেছি 6টা বেজে গেছে, আর তোমরা তো সবাই জানোই আমার মা বাবা দুজনেই ডিউটিতে কাজ করে, তার জন্য আমি বাড়িতে একলাই থাকি অন্তত সন্ধে পর্যন্ত। তো তারপর এখন বাড়ির কিছু কাজ ছিল যেগুলো আমি করিনি, তো করে নিচ্ছি। এই গাছগুলোও দেখাচ্ছিলাম কত বড় হয়েছে। এখন তো রাত্রে বুঝতে পারবে না, সকালে ভালো করে দেখাবো। তারপরে সকালে আমি লুচি তরকারি খেয়ে গেছিলাম, কিন্তু সময় ছিল না বলে ধুতে পারিনি। একটাই থালা ছিল, ভেবেছিলাম এসে ধুয়ে দেবো, তো সেটাই এখন ধুয়ে দিচ্ছি আমি। আর হচ্ছে কুরকুরাটা এনেছিলাম কিনে আসার সময়, মানে কি খাবো বলেই কিনেছিলাম, কিন্তু খেতে পারিনি, টাইম পাইনি। তারপরে লুচি ছিল, লুচি 3টে ছিল, খেয়ে নিয়েছি শুধু মুখে, ভালো লাগছিলো খেতে। তারপরে এখন খাচ্ছি কুরকুরে। আর জল খেতে খেতে এমন পড়লো জলটা বিছানাতে, পুরো আমার জামার মধ্যে ভিজে গেল। তারপর তো একটু ভিজেছিলো, কিন্তু বিছানাটা অনেকটা ভিজে গেছিলো, এখন তো শুকিয়ে গেছে। এই বোতলটা দিকে পড়েছিলাম, মাথা চাপড়াচ্ছিলাম। তারপরে মা বাবা আসেনি বলে একটু ভাই বোনরা এসেছিলো, ওদের সাথে একটু গল্প করছিলাম, মস্তি করছিলাম, সেই ক্লিপটা এটা। তারপরে মা এসেছিলো, মা পাঠিয়েছিল। ছোটোবেলায় না মা এরকম 5 টাকা 4 টাকা দিয়ে না দোকান পাঠাতো জিনিস আনতে, নিজের জন্য কিছু কিনতে। আর এটা আমাদের এখানে দুর্গা মন্দির, তোমাদেরকে খুব ভালো করে পরে আমি দেখাবো যে আমার এখানে কী কী রয়েছে। আর এটা কিন্তু মেন রাস্তার ধারে একদম বাড়িটা, স্কুল আর পুকুরের মাঝখানে। পুকুরটাও দেখিয়েছি, হয়তো তোমরা রাত্রে বুঝতে পারবে না, আমি কিন্তু তোমাদেরকে ব্লগে ভালো করে সকালে দেখাবো। আর এখন আমি অন্ধকার রাস্তা পেরিয়ে যাচ্ছি বাড়ির গলির দিকে, তোমরা রাত্রে বুঝতেই পারবে না কোন দিকে যাচ্ছি না যাচ্ছি। আর এখন কিন্তু আমি স্ক্রিপ্ট লিখতে বসেছি, ভিডিও স্ক্রিপ্ট লিখতে লিখতে না এটা খুঁজে পেলাম পপিটগুলো। এগুলো কার কার পছন্দ বলবে আমাকে কমেন্টে। আমি কিন্তু ছোটোবেলায় অনেক খেলতাম এগুলো নিয়ে। আর এখন কিন্তু একটু শুয়ে আছি, শরীরটা খারাপ ছিল বলে। তারপরে এই যে এই ভিডিওটা স্ক্রিপ্ট লিখেছি, খুব সুন্দর একটা গল্প, খুব তাড়াতাড়ি আসছে গল্পটার ভিডিওটা, রেডি থেকে তোমরা সবাই। ও হে ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভিডিওর মাঝখান থেকে চলে এলাম তোমাদের একটা কথা বলতে। তো আসলে আমি ভাবলাম তোমরা অনেকেই ভাববে যে আমি কেন ওখান ছেড়ে চলে এসেছি, বা অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসবে। তো আমি তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আজকে বলবো, বাট আজকে যে তোমার শ্যুট ছিল সো বলতে উঠতে পারিনি। তো আমি এটা নিয়ে একটা ভিডিওতে যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি তোমাদেরকে বার্তা দিয়ে দিচ্ছি আগের থেকে আপডেট, যে আমি খুব তাড়াতাড়ি একটা সব প্রশ্নের উত্তরের ভিডিও আনতে চলেছি। সেখানে তোমাদের সবাইকে আমি বলবো যে কী কেন কী কারণে সব কিছু তোমাদেরকে খুলে বলবো। তো তোমাদের যার যেটা প্রশ্ন আছে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো। আর তার সাথে আমার নিজের যে কোয়েশ্চেনের উত্তর সেগুলোও দেবো, ঠিক আছে? এখন আমি করে নিচ্ছি আমার রাত্রের ডিনার। আজকে রাত্রের ডিনারে ছিল ডিম সেদ্ধ আর ভাত, আর সোয়াবিনের তরকারি। সোয়াবিন আলুর তরকারি আমার খুব টেস্টি লাগে, খাচ্ছি অনেক দিন পর। আর ভাত আমি এতটুকুই খাই। তারপরে কিন্তু চুলটা বেরোনি করে নিচ্ছি, কালকে আমার হেয়ার কেয়ার ভিডিও আসছে, তো সেটা কিন্তু দেখতে একদম ভুলবে না, হেয়ার কেয়ার ভিডিওটা। আর আজকে কিন্তু আমি রাত্রেবেলায় বিনুনি করে ঘুমাবো। রাত্রেবেলায় এই বিনুনি করে ঘুমানো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, আর চুলের কিন্তু হেয়ার গ্রোথও বাড়ে। তো আজকের ভিডিওর জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও। টাটা, বাই বাই।